আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাওলানা মোহাম্মদ ইমাম হাসান। আজকের ক্লাস মদ গুণনা সম্পর্কে। আমরা প্রথমে যে ক্লাসটি করেছি ওটার ভিতরে ছিল আরবি 29টি হরফ, মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। প্রথম ক্লাসে আমরা সেইগুলি শিখেছি। আজকের আমরা শিখব কোরআন শরীফের কোন কোন কায়দাগুলি পড়তে হলে আমরা বুঝতে পারবো এখানে কোন গুণনা হয়, কোন জায়গায় আমরা গুণনা করব, কোন জায়গায় একালিপ টান দেব, কোন জায়গায় আমরা স্পষ্ট পড়ব, সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাস। তাহলে যারা পবিত্র কোরআন সহিশুদ্ধভাবে পড়তে চান তাহলে তাদেরকে প্রথম ক্লাসে দেখতে হবে, দ্বিতীয় ক্লাসে দেখতে হবে, তারপরে আমরা মূল পড়ায় চলে যাব। কোরআন পড়তে হলে আগে এই 2টি ক্লাস ভালো করে দেখতে হবে। এই 2টি ক্লাস যদি আমরা ভালো করে পড়তে পারি তাহলে আমরা সামনের ক্লাসগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আজকের বিষয় হলো মদের বিবরণ। মদ অর্থ মদের বিবরণ। মদের হরফ 3টি, ওয়াও, ওয়াও, আলিফ, ইয়া। জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরে বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ 3টি, জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ, যেমন বা আলিফ জবর বা, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, বা পেশ বু। জেরে বাম পাশে যজমালা ইয়া মদের হরফ বি। এখানে টানতে হবে। কোরআন শরীফের ভিতরে যদি জবরের বাম পাশে যদি আমরা খালি আলিফ পাই তাহলে এক আলিফ টানতে হবে। পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও হয় তাহলেও এক আলিফ টানতে হবে। জেরে বাম পাশে যদি জেরে বাম পাশে যজমালা ইয়া আসলে সেখানেও এক আলিফ টানতে হবে, যেমন বা আলিফ জবর বা, পেশ বু, বায়াজের বি। আমরা এতদিন পড়েছি বা পেশ বু, এটা তো সঠিক উচ্চারণ নয়। এখানে হলো বা, বা জবর বা, বা পর্ব আলিফের সাথে বা, বা পেশ বু, বু পর্ব ওয়ের সাথে বো। বাজের বি, বি পর্ব ইয়ার সাথে বি, বা বু বি। এখন আসবো লিনের হরফ 2টি। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, যেমন বা পর্ব ওর সাথে বাও। জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, বা যেমন বা জবর বা, বা পর্ব ইয়ার সাথে বাই। লিনের হরফ হইলে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়িতে হয়। যদি আমরা কোরআন শরীফের ভিতরে জবরের বাম পাশে যজমালা ওয়াও পাই তাহলে এখানে দ্রুত পড়তে হবে, যেমন বাও। কোরআন শরীফের ভিতরে যদি আমরা জবরের বাম পাশে যজমালা ইয়া আসে তাহলে এখানে দ্রুত পড়তে হবে, বাইয়ে যাব বা পর্ব ইয়ার সাথে বাই। তাহলে দিনের হরফ কয়টি? এই 2টা টপিকও মুখস্থ করতে হবে। এখন আসবো আমরা মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন। এখন মদ্দে তবাই। মদ্দে তবাই কাকে বলে? জবরের মদ্দে তবাই বা পর্ব আলিফের সাথে বা, বু পর্ব এর সাথে বো, বি পর্ব ইয়ার সাথে বি, এটাকে মদ্দে তবাই বলে। এই 3টাকে এক আলিফ প্রাণকে মদ্দে তবাই বলে। মদের মধ্যে বদল, হামজার হরকতকে এক আলিফ প্রাণিয়া পড়ার নাম মধ্যে বদল, যেমন হামজা খারা যাবর আ,
মধ্যে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যথা খ পর্ব ওয়ার সাথে খাও, খ পর্ব ওয়ের সাথে খাও, ফাদুইজের ফিন, খাও ফিন। এখানে যদি পরে যদি অক্ফ হয় তাহলে এখানে হবে খৌফ। বা পর্ব ইয়ার সাথে বাই, বাই পর্ব তায়ের সাথে বাইত। এখানে যজম অক্ফ যদি হয়, যদি আমরা লিনের হরফের পরের হরফে যদি গোল চিহ্ন পাই তাহলে কোরআন শরীফ পড়ার সময় আমরা এটা বুঝাই দেব। আপনারা এটুকু মুখস্থ রাখবেন। খ পর্ব অয়ের সাথে খাও, খাও পর্ব ফায়ের সাথে খৌফ। বা পর্ব ইয়ার সাথে বাই, বাই পর্ব তায়ের সাথে বাইত, খৌফ বাইত। তিন আলিফ মাদ দুই প্রকার, মধ্যে আর জি, মধ্যে মুনফাসিল, মধ্যে আর জি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আর জি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, যথা আল আলামিন, ইয়ারজিউন, আল আল বায়ান, মাআব। মধ্যে মুনফাসিল, মধ্যে হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা, মধ্যে মুনফাসিল ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, যথা লা আ'বুদু। এই গেল তিন আলিফ মাদ দুই প্রকার। এখন চার আলিফ মাদ পাঁচ প্রকার। চার আলিফ মাদ কয় প্রকার? পাঁচ প্রকার। মদ্দে লাজিম হরফে মুখাফফাফ, মদ্দে লাজিম হরফে মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল। এগুলি হচ্ছে চার আলিফ মাদ পাঁচ প্রকার। মদ্দে লাজিম হরফে মুখাফফাফের উদাহরণ। মদ্দে লাজিম হরফে মুখাফফাফ কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে মদ্দে লাজিম হরফে মুখাফফাফ হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়, যথা নুন। হরফের উপর মোটা চিহ্ন আসলে চার আলিফ টানিয়ে পড়িতে হবে। কফ, صاد। মদ্দে লাজিম হরফে মুসাক্কাল কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ মদ্দে লাজিম হরফে মুসাক্কাল হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়, যথা আলিফ লাম মিম। এখানে বলছে কি হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ। দেখেন হরফের উপর মোটা চিহ্ন আছে কিনা, লামের উপর মোটা চিহ্ন, বামে মিমের উপর তাসদীদ আছে কিনা দেখেন। তাহলে এটা হবে কি মদ্দে লাজিম কালমে মুসাক্কালের প্রকার, যথা এখানে লামেও চার আলিফ টানতে হবে, মিমেও চার আলিফ টানতে হবে। আলিফ লাম মিম, তসিম মিম। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? উদাহরণ কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল
ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, যথা দাব্বা, দল্লা, দাব্বা, দল্লা। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে জজম। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ শুধু একটি কালিমা কোরআন পাকের 2 জায়গায় আছে। আল আন, আল আন, আলিফের পরে জজম আসছে, এই জন্য এটা হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কালের কায়দা। মদ্দে মুত্তাসিল, এই কায়দাটা কোরআন শরীফের ভিতরে বেশি আসছে, এই কায়দাটা কোরআন শরীফের ভিতরে বেশি জায়গায় আসে। মদ্দের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা। মদ্দে মুত্তাসিল, ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, যথা যা আ, শা আ। বন্ধুরা, এই হচ্ছে 4 আলিফ মদ, এই হচ্ছে মদের প্রকার। 1 আলিফ মদ 2 প্রকার, 3 আলিফ মদ, 1 আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকারের কায়দা চলে গেছে। এই 10টি মদ সকলের মুখস্থ থাকতে হবে, তাহলে আমরা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবো। আর যাদের বাচ্চারা নুরানিতে পড়ে তারাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের বাচ্চাদের পড়ানোর জন্য সুবিধা হবে। নুরানির বইগুলো আমি ইনশাআল্লাহ মাঝে মাঝে এই ভিডিওর ভিতরে দিয়ে দেব। যেই সমস্ত মহিলারা বাসায় বসে তাদের বাচ্চাদেরকে সহি শুদ্ধভাবে পড়াইতে পারেন না, এই ভিডিও দেখে আপনাদের বাচ্চাদেরকে সহি শুদ্ধভাবে পড়াবেন ইনশাআল্লাহ।